আচ্ছা আসিফ ভাই, আমি যেটা আপনার কাছে জানতে চাই সেটা হলো যে আপনি তো পরকালে বিশ্বাস করেন না, বা মৃত্যুর পরের জীবনকে কি বিশ্বাস করেন? এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে, নাকি জাস্ট আপনার আপনার বিশ্বাস? আহ, না, আমার আমার বিশ্বাস। আমি শুধু বলতে মানে চাই যে আপনার আপনি কি মানে আপনার আমি ভাই, একটু আমাকে আমি একটু ক্লিয়ার হতে দেন, ক্লিয়ার হতে দেন। জি, মানে মনে করেন জি আপনি কি অবশ্যই। ভাই, আহ, আহ, আপনি কি ভাই চিং চাং পুং পুং বিশ্বাস করেন? সেটা কি? মুকুল ভাই, এই তো এই যে জি। জিজ্ঞেস করলেন যে সেটা কি, আমিও একইভাবে আপনাকে জানতে চাচ্ছি সেই জিনিসটা আসলে কি। সেটা আমাকে একটু আগে বুঝতে দেন যে এই জিনিসটা আমি বিশ্বাস করি কি করি না। এটা উত্তর দেওয়ার জন্য তো আমার সেই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। না হলে হ্যাঁ, আমি যেমন আপনাকে চিংচাং পুংপাং কি জিজ্ঞেস করলাম, আপনি তো এটা জিনিসটা জানেনই না, তাহলে আপনি উত্তর কিভাবে দিবেন, তাই না? হ্যাঁ, আমিও আচ্ছা এরকম আচ্ছা, ঠিক আছে, পরকাল, এখন বলি। পরকাল জিনিসটা হ্যাঁ, কি সেটা সম্পর্কে আমার একটু ধারণা আমাকে দেন, তারপর আমি ভালো করে ঠিকভাবে উত্তর দিতে পারবো। তো আপনি বললেন যে আমি আপনার এটা বলছি। বিশ্বাস, তার মানে এই জিনিসটা কি আপনার অন্ধবিশ্বাস, নাকি আপনার কোনো এটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ কিছু একটা আছে? হ্যাঁ, আমার আমার ব্যক্তিগত যুক্তি আছে। যুক্তি তো ব্যক্তিগত হয় না ভাই। যুক্তি ব্যক্তিগত মতামত হইতে পারে, যুক্তি কখনো ব্যক্তিগত হইতে পারে না। যুক্তি হচ্ছে ইউনিভার্সাল। যুক্তি হচ্ছে যুক্তি হচ্ছে সার্বজনীন, সবার জন্য প্রযোজ্য হবে। যেমন হ্যাঁ, একটা আচ্ছা যুক্তি ঠিক আছে, আপনাকে আমি আমি আমার বলি, ব্যক্তিগত একটু কথাটা শুনে নেন ভাই, কথাটা শুনে নেন। যেমন ধরেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই জিনিসটা প্রমাণ করা যায়, তাই না ভাই? জি, এটা যদি একজন মুসলিম হিসাব করে, সেও যেই 180 ডিগ্রি পাবে, হিন্দু করলেও 180 ডিগ্রি পাবে, বৌদ্ধ খ্রিস্টান ছেলে মেয়ে সাদা কালো লম্বা খাটো যে কোনো মানুষ যদি করে তাহলে কত ডিগ্রি পাবে ভাই? 180 ডিগ্রি। আচ্ছা, মনে করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই জিনিসটা যদি কেউ প্রমাণ করতে চায়, এটা যে কোনো মানুষই করুক না কেন, এখন যে প্রমাণাদি আমাদের হাতের কাছে আছে, তারা তো এইটাই প্রমাণ করতে পারবে যে আহ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই না? অন্য কিছু তো পাবে না জি, কেউ। এইটা তো জি, কোনো ব্যক্তির গায়ের চামড়া, তার বিশ্বাস অবিশ্বাস, তার রুচি অভিরুচি, সে বাংলাদেশের মানুষ না ইংল্যান্ডের মানুষ, এইগুলা কোনো কিছুর উপর নির্ভর করে না, তাই না? জি। তাহলে যুক্তি বা প্রমাণ তো কখনো ব্যক্তিগত হইতে পারে না। আপনার তো ব্যক্তিগত মতামত হইতে পারে, ব্যক্তিগত বিশ্বাস হইতে পারে, কিন্তু যুক্তি বা প্রমাণ তো কখনো ব্যক্তিগত হইতে পারে না। ব্যক্তিগত হইলে তো সেটার যুক্তি প্রমাণই থাকে না। আপনি কি কোনো আদালতে গিয়ে বলতে পারবেন যে ভাই ব্যক্তিগতভাবে আমি আমার আমার যুক্তি হইতেছে কলিমুদ্দিন ধর্ষক? আপনার এই ব্যক্তিগত মতামতের উপর, ব্যক্তিগত ইসের উপর ভিত্তি করে কি কোনো কোর্ট কোনো সিদ্ধান্ত নিবে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে বলা। আমি ব্যক্তিগত মতামত প্রকাশ করতে চাই। মুকুল ভাই, আপনার কথা একটু একটু কেটে কেটে যাচ্ছে, আমি কথা ভালো করে বুঝতে পারিনি, আবার একটু বলেন কি বলছেন। জি, জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি, বলেন আবার, আগের কথাটা আবার একটু বলেন। জি, আমি বলতেছি যে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে চাই, জাস্ট আমার জানার ইচ্ছা আর কি, আগ্রহ। আচ্ছা, আমি আপাতত আপনার ব্যক্তিগত মতামতটা জানতে চাচ্ছি না ভাই, আমি জানতে চাচ্ছি যে কোনো যুক্তি বা প্রমাণ আছে কিনা। আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই, যে আমার নিজের যে জানার ইচ্ছা, আমি মাঝে মাঝে আপনার সেটা ভিডিও বললেন, দেখি অবশ্য। সেটা বললেন ভাই, সেটা বললেন, আপাতত আমাকে একটু হুম, বলেন হুম। যে পরকালের সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ আছে কিনা, সেটা আগে একটু বলেন। না, আমি আমার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করতে চাই। মানে কোনো যুক্তি বা প্রমাণ আছে নাকি নাই সেটা একটু বলেন। থাকতে পারে, আমি জানি না, আমার জানা নাই। আপনার কাছে আছে নাকি সেটাই তো আমি জানতে চাচ্ছি। আশ্চর্য ভাই, আপনি আপনি তো আপনারই উত্তর দিবেন, আপনি তো কলিমুদ্দিনের উত্তর দিবেন না। কলিমুদ্দিনের কাছে যে মনে আমার করেন আছে, সে তার উত্তরটা আর আপনি দিচ্ছেন না। আপনার কাছে কোনো আমি যুক্তি বা প্রমাণ আছে কিনা সেটা বলেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। আরে ভাই, প্রশ্ন তো করবেন, আগে এটার উত্তর দিয়ে নেন, আপনার কাছে কোনো যুক্তি বা প্রমাণ আছে নাকি নাই। পরকাল সম্পর্কে?
না আক্কাস মিয়ার মানে আক্কাস মিয়ার গাব গাছ সম্পর্কে? ভাই আপনি আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না কথাটা। আমি তো বলছি যে আপনাকে তো আপনার কাছে কথাই আমি বলতে দিলাম না, আপনাকে তো কথাই বলতে দিলাম না। এবার আপনি আমি তো বলেন, আপনার কাছে বুঝলাম আমি তো আপনার অভিযোগ সত্য, মেনে নিলাম যে আপনাকে কেউ কথা একটা শব্দ উচ্চারণ করতে দেয় নাই, এগুলো সব আমি মেনে নিছি। এবার আপনি বলেন আপনার কাছে কি কোনো যুক্তি বা প্রমাণ আছে নাকি নাই? না, আমার কাছে যুক্তি প্রমাণ নাই। তাহলে যুক্তি প্রমাণ যেটা না থাকে সেটাকে মানুষ, সেটার সংজ্ঞাটা হচ্ছে সেটা একটা অন্ধবিশ্বাস, তাই না? জি তার মানে আপনি একটা জিনিসে অন্ধবিশ্বাস করেন, এখন আমাকে জিজ্ঞেস করতেছেন আমি সেটাতে অন্ধবিশ্বাস করি কিনা, এটা জানতে চাচ্ছেন? জি না ভাই, আমি সেটাতে অন্ধবিশ্বাস করি না, কারণ আমি বলদ না, আমি চুনা হাগা মুমিনও না যে আমি অন্ধবিশ্বাস করতে যাব। এখন আপনি তার মানে আপনি বিশ্বাস করেন যে মানুষের মৃত্যুর আরে ভাই পরে আমি কি কোনো আমি জীবন নেই? আমি আমি তো কোনো কিছু বিশ্বাস করি এটা তো আমি বলিই নাই। আমি বলছি আপনার যে আপনি যে দাবিটা করছিলেন পরকাল বা মৃত্যুর পরের জীবন, এইটার যেহেতু কোনো যুক্তি বা প্রমাণ আপনার কাছে নাই, সেহেতু আমি আপনারটাতে বিশ্বাস করি না। তার মানে তো আমি এটা বলি নাই যে ভাই তার মানে আমি বিশ্বাস করি মারার পরে আমি মঙ্গল গ্রহে আবার জন্ম নেব, বা আমি নিজেই আল্লাহ হয়ে যাব। এগুলা কিছুই তো আমি বলি নাই আপনাকে। তাহলে আপনি আমার উপর কেন চাপাচ্ছেন যে তার মানে আপনি বিশ্বাস করেন? না ভাই, আমি তো কোনো কিছু বিশ্বাস করি যে এটা আমি বলিই নেই এখন পর্যন্ত আপনারে। আচ্ছা, তাহলে আপনার কাছে আমি জানতে চাই যে একজন মানুষ যখন মারা যায় তাহলে এটাই কি তার শেষ? অবশ্যই একজন মানুষ যখন মারা যায় তো সেটাই তো শেষ। তাহলে যদি শেষ সেটা না হয় তাহলে তো সে মারাই যায় নাই, সে বেঁচে আছে। তারা আবার এবং হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি ভাই, যদি মনে করেন আপনার হার্ট ফেল করছে, কিন্তু আপনি আমার যদি এরকম ইয়া থাকে যে আপনি এখনো শেষ হন নাই, আপনি এখনো বাইচা আছেন, আমি তো ভাই আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে আপনারে বলবো যে ডাক্তার সাহেব আপনারা তাড়াতাড়ি এই লোকটারে দেখেন কি করণ যায়, এটারে বা এই লোকটারে বাঁচান। সে হয়তো হার্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু এটারে ইয়া দিলে, টেরাপি দিলে হার্টটা আবার সচল হতে পারে, তাড়াতাড়ি করেন। তখন আপনাকে হয়তো তারা একটা কিছু করবে, কইরা আপনারা আবার জিন্দা করবে। আহ জিন্দা করবে মানে হচ্ছে আপনার হৃৎপিণ্ডটাকে সচল করবে। এখন বলেন তো ভাই, যে আপনি যে চিন্তা করতেছেন মুকুল ভাই, আপনি যে কথা জি বলতেছেন, চিন্তা করতেছেন, এই কথা বলা, চিন্তা করা বা বিভিন্ন ধরনের কাজকর্ম করা, এই কাজগুলো আপনি ব্রেন দিয়ে করতেছেন, তাই না? জি আপনার একটা মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্কটা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে নাকি? জি এটা তো একটা বস্তুগত জিনিস, মানে একটা বায়োলজিক্যাল জিনিস, একটা কোষ দিয়ে তৈরি একটা জিনিস। সেই জিনিসটা, সেই মগজটা যদি আপনার মাথা থেকে সরায় ফেলি, তাহলে তো আর আপনি এই কাজগুলো করতে পারবেন না, তাই না? জি আপনাকে যদি মনে করেন অনেক সময় সিনেমাতে দেখা যায় যে মাথায় একটা বাড়ি দেয়, তখন স্মৃতি ভুলা যায়, পুরোনো কথা স্মৃতি ভুলা যায়। তো পরে আবার আরেকটা বাড়ি দেয়, বাংলা সিনেমা দেখা যায়, পরে আবার আরেকটা বাড়ি দিলে আবার ঠিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়। এরকম তো সিনেমা দেখছেন আপনি নাকি? দেখছি। তার মানে আপনার সমস্ত কিছু, আপনার চিন্তা ভাবনা, আপনার অতীত স্মৃতি, ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছেন না না হয়েছেন, ছোট আপনার কোন জিনিসটা খেতে ভালো লাগে, কোন জিনিসটা করতে ভালো লাগে, এইগুলা সমস্ত স্মৃতি জমা থাকে আপনার ব্রেইনের ভিতর নাকি? হ্যাঁ মানে আপনার চেতনার কেন্দ্রবিন্দুটা হইতেছে আপনার ব্রেইন নাকি? জি এখন এই ব্রেইনে যদি রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনার আর কোনো চেতনাই থাকবে না। আপনি যে আপনি, সেটাও তো, সেই চেতনা আপনার থাকবে না, এবং আপনার অতীত কোনো স্মৃতিও সেখানে থাকবে না, কারণ আপনার ব্রেইনটা তখন নষ্ট হওয়া শুরু করবে, ব্রেইনের কোষগুলা নষ্ট হওয়া শুরু করে দিবে, পচে যাবে সেটা। একটা ব্রেইনে যদি রক্ত প্রবাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে যে ব্রেইনটা আস্তে আস্তে কোষগুলা যে নষ্ট হওয়া শুরু করে খুব দ্রুত, এটা কি আপনি জানেন? জানি। তাহলে ব্রেইন, আপনার চেতনার কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার ব্রেইন। মনে করেন আপনার মাথা অপারেশন করে, আমার মাথা অপারেশন করে আপনার ব্রেনটা আমার মাথায় ঢুকাই দিল, আমার ব্রেনটা আপনার মাথায় ঢুকাই দিল। আমরা দুইজন চোখ খুলে দেখবো যে আমি আপনার শরীরের ভিতর, আপনি আমার শরীরের ভিতর, তাই না ভাই? হুম তার মানে ব্রেইনটাই তো সমস্ত কিছুর কেন্দ্র আমাদের নাকি? হুম এই ব্রেইনটা যে এইটা, এটা তো একটা, মানে আপনি নিশ্চয়ই গরুর ব্রেন দেখছেন, ছাগলের ব্রেন দেখছেন। ওই ছাগলের ব্রেন, গরুর ব্রেন, ওগুলাও তাদের চেতনার কেন্দ্রবিন্দু। এখন হুম এখন যদি সেই ব্রেইনটা যদি
পচা শুরু করে, কোষগুলা যদি নষ্ট হওয়া শুরু করে, রক্ত প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনার আর কোনো সেন্সই নাই, আপনার কোনো চেতনা নেই, আপনি একদম জিরো, এটা হচ্ছে একদম শূন্য। আপনার চেতনা তখন শূন্য। আপনি তখন ব্যথাও পাইবেন না, কাঁদবেনও না, হাসবেনও না। আপনার সামনে যদি আমি একটা জোক বলি তাহলে আপনি হাসবেন না, কারণ আপনি শুনতেই পাইবেন না, কারণ আপনার কান থেকে সব আমার আমার কথাটা যখন আপনি শুনেন বা আমাকে যখন আপনি দেখেন, তখন চোখ থেকে সিগন্যালটা আপনার ব্রেইনে যায়, আপনার ব্রেইনটা আসলে আমাকে দেখে। বা আপনি যখন কথা বলেন তখন আপনার ব্রেইন সেই সিগন্যালটা পাঠায় দেখে আপনার এই যে কণ্ঠস্বর থেকে শব্দটা বের হয়। বা আপনি যখন আমার কথা শুনেন তখন কান থেকে এই কানের মাধ্যমে সিগন্যালটা ব্রেইনে গিয়ে পৌঁছায়। যেখানে ব্রেইনই ফাংশন করতেছে না, সেখানে তো এই সমস্ত কিছু আপনার জন্য শূন্য। আপনার তো কোনো চেতনাই নাই, আপনি জিনিসটা বুঝবেনও না, নাকি ভাই? আপনার কি এরকমের অবস্থা কখনো হয়েছে যে আপনাকে অ্যানেস্থেসিয়া দেয়া হয়েছে কোনো অপারেশনের সময়? অ্যানেস্থেসিয়া দেয়া হয়েছিল এরকম আছে কিছু? অ্যানেস্থেসিয়ার সময় বলেন তো ডাক্তার কি কইতেছিল? অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ডাক্তার আপনার সম্পর্কে খুব খারাপ খারাপ কিছু কথা বলতেছিল, সে কি কি কইছিল বলেন তো ভাই? কি বলছিল সেটা আমার খেয়াল নেই। ও মা, কি কন! আপনি তো ভাই কি মিথ্যা কথা বলতেছেন, নিশ্চয়ই আপনি জানেন। বলেন তো ভাই কি কইছিল ডাক্তার আপনারে? না, আমার কিছু খেয়াল ছিল না। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে আপনার মস্তিষ্ক যে তখন, আপনার শরীর যে তখন নিস্তেজ হয়ে গেছিল, তখন আর আপনার ব্রেন কাজ করতেছিল না, নাকি? জি। তার মানে ব্রেন যদি কাজ না করে তাহলে আশপাশে কি ঘটে না না ঘটে আপনার কিছু বুঝিনি না, আপনার কোনো চেতনাই থাকে না, নাকি? তাহলে ব্রেইনটাতে যদি রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে তো সে কোনো চেতনাই নাই। তারপর আবার মৃত্যুর পরে জীবনে হুরপুরি, আপেল, কমলা, আঙ্গুর, খেজুর, এগুলো আপনারা খাইতে দিব, আপনি খাইবেন। এগুলা তো ভাই একদম ফালতু কথা, এগুলোর তো কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই। মানে আপনারা মনে করেন মরার পরে আপনারা আমি হাজির বিরিয়ানি খাইতে দিলাম, হাজির বিরিয়ানির গন্ধই বা আপনি পাইবেন কেমনে? আপনি মুখই নাড়াইবেন কেমনে? টেস্টি জিহ্বাতে আপনার টেস্টও তো থাকবে না, আপনি মানে আপনার তো চেতনাই নেই, আপনি খাইবেন কেমনে ভাই হাজির বিরিয়ানি দিয়ে? তখন আপনার লাভ কি? আচ্ছা, তাহলে মানুষ স্বপ্নে যে কিছু খায় তাহলে সেটা টেস্ট পায় কিভাবে? আরে স্বপ্নে কোনো টেস্ট পায় না, আপনার ব্রেইনে পুরনো যে স্মৃতিগুলা সেগুলো জমা থাকে। মানে মনে করেন আপনি একদিন হাজির বিরিয়ানি খাইছেন, একদিন অমুক বিরিয়ানি খাইছেন, তমুক বিরিয়ানি খাইছেন, এখন আপনার ব্রেইনের ভিতরে সমস্ত স্মৃতি জমা আছে। সেই স্মৃতিগুলা যখন আপনি ঘুমান তখন সেই স্মৃতিগুলাকে ব্রেইনটা যেই কাজটা করে ঘুমের সময় স্মৃতিগুলাকে সাজায়, গুছায় রাখে, হ্যাঁ, অর্গানাইজ করে। ব্রেইনের ফাংশন এটা, যে পুরনো যে স্মৃতিগুলো সেগুলোকে অর্গানাইজ করে। এই অর্গানাইজ করার সময় মাঝে মাঝে কিছু পুরনো স্মৃতি উপরে চলে আসে, পুরনো দিনের কোনো একটা ঘটনা উপরে চলে আসে, বা কয়েকটা ঘটনা একত্রিত হয়ে একটা উদ্ভট একটা স্বপ্ন তৈরি হয় বা উদ্ভট একটা জিনিস তৈরি হয়। এই পুরনো সময়ে যখন আপনি একদিন একটা হাজির বিরিয়ানি খাইছিলেন, খুব ভালো লাগছিল, এখনো মনে পড়ে সেইটার কথা, সেই স্মৃতিটা হয়তো ঘুমের মধ্যে আপনার উপরে চলে আসছে, ব্রেইনের যে আপার লেভেল তখন সেখানে চলে আসছে। সেইখানে চলে আসার কারণে আপনি সেই স্মৃতিটা আবারও পাইছেন, তখন আপনার মনে হয়েছে যে আপনি সেই বিরিয়ানিটার টেস্ট আবারও পাইতেছেন। তখন আপনি যে স্মৃতিটা ছিল, সেই টেস্ট পাওয়ার সময় যে স্মৃতিটা ছিল সেটা আপনি আবারও পাইতেছেন। এটা তো ব্রেইনের নর্মাল ফাংশন, ব্রেইন এভাবেই কাজ করে, মানুষের ব্রেইন এভাবে কাজ করে। এটা নিয়ে তো গবেষণা হয়েছে এবং গবেষণা করে দেখা গেছে যে হ্যাঁ, মানুষের স্বপ্ন হচ্ছে মানুষের পুরনো স্মৃতি, এবং চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে যা দেখে সেগুলার অর্গানাইজ করার সময় নানা ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমের কারণে এই স্বপ্নগুলা মানুষ দেখে। আচ্ছা ভাই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ ধরেন 10 জন ভাই মানুষ। মুকুল ভাই আপনার তো প্রশ্ন, আপনি যে প্রশ্নগুলা করছেন সেইগুলা সম্পর্কে বৈজ্ঞানিক যে গবেষণা, সেই যেগুলোর পক্ষে যুক্তি প্রমাণ আছে আমি সেগুলো আপনাকে বলতেছি, তাই না?
আমি আপনাকে সেই বইগুলোও বের করে দেখাইতে পারি যেগুলো নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে, মানুষের স্বপ্ন নিয়ে, মানুষের মৃত্যু নিয়ে, মানুষের ব্রেইন নিয়ে। এগুলো নিয়ে যদি গবেষণাগুলো আপনি দেখতে চান, যেগুলো সপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ আছে, কোটি কোটি যুক্তি আছে, সেইগুলোর সপক্ষে প্রত্যেকটা কথা যখন আমি বলতেছি, প্রত্যেকটা সপক্ষে হাজার হাজার যুক্তি প্রমাণ আছে। কিন্তু আপনি যেই কথা ভাই কইতাছেন যে মরার পর নাকি বেহেশতে গিয়ে আপনি হাজির বিরিয়ানি খাইবেন, হুল লাগাইবেন, ভাই এইগুলো সপক্ষে ভাই আমি বেহেশত বলতেছি না, আমি আচ্ছা ধরলাম বাদ দিয়ে দিলাম, বেহেশত বাদ দিলাম, আচ্ছা আচ্ছা বেহেশত বাদ দিলাম, ধর্মের বিষয়ে বলতেছি আচ্ছা যে বেহেশত পৃথিবীটা বাদ দিলাম, যদি ধর্মহীন হয় ভাই এবং মুকুল ভাই বেহেশত বাদ দিলাম, মনে করেন আমাকে একটু বলতে দেন প্লিজ, একটু কথাটা শুনে নেন, আমার কথাটা শুনে নেন। আমার কাছে এই যেই কথাগুলো আমি বলতেছি সেগুলো সপক্ষে হাজার হাজার যুক্তি প্রমাণ আছে, একদম আপনি পয়রা শেষ করতে পারবেন না, এত যুক্তি প্রমাণ আছে। কিন্তু আপনি যেই কথা কইতাছেন মরার পরে আপনি আবার জিন্দা হইবেন, ওইখানে আর একটা জীবন আছে, ওই জীবনে আপনি যাই করেন না কেন, এটার সপক্ষে কি আপনার একটাও যুক্তি বা একটাও প্রমাণ এখন পর্যন্ত কোন নবী রাসূলও দেখাইতে পারছে? বলেন তো। মুকুল ভাই বলেন, কথা বলেন। হ্যাঁ আসিফ ভাই, আমি আসলে ওইভাবে আপনার মতো গবেষণা করি না, আমি জাস্ট কৌতূহল হয়ে আপনার এখানে আসছি আপনার কাছ থেকে কিছু জানার জন্য। সেটা জানতে চাচ্ছি না মুকুল ভাই, সেটা আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি না, আপনার কাছে জানতে চাচ্ছি যে কোন নবী রাসূলও কি এরকম কোন প্রমাণ বা যুক্তি দেয়া গেছে যে মরার পর জিন্দা হইব? এগুলো তো হাদিস কোরআনে আছে, হাদিস কোরআনে এগুলো আছে সেটা তো আমি জানি ভাই, আপনাকে সেটা তো জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি কোন যুক্তি বা প্রমাণ আছে কিনা। ভাই আমি তো আর নবী রাসূলদের সাথে ছিলাম না, আমি কিভাবে বুঝবো যে তাদের সময়? আরে ভাই আপনি জানেন না আপনি যে তারা দিয়া গেছে কি দেয় না, এটা জানেন না আপনি? এখন পর্যন্ত তো কোনো নবী রাসূল এটার কোনো সপক্ষে কোনো প্রমাণ দেয় না, এগুলো তো সব অন্ধবিশ্বাস, আপনার এগুলো অন্ধভাবে মানতে হবে, বিশ্বাস করতে হবে, এগুলো এটা কয় ঈমান। ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ যেগুলা, সেগুলোর ভিতরে একটা হচ্ছে পরকালে বিশ্বাস, তাই না? বিশ্বাস, জি। তাহলে এটা তো ঈমান আনতে হবে, এটা তো গায়েবের বিষয়, এটা তো কেউ কারোর কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা গায়েবের বিষয়, বিশ্বাস করণ লাগবে। তার মানে তো কোনো যুক্তি প্রমাণ নাই এটা সপক্ষে, তার মানে এটা তো অন্ধবিশ্বাস ভাই। তার মানে আপনারা এই অন্ধবিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, জাস্ট আপনারা কোনো একটা মানে মানে মরুভূমিতে ডাকাতি করা একটা লোক আপনাদের বইলা গেছে, আপনারা সব বিশ্বাস করেন নাকি? আমি তার কথা বাদ দিলাম, আমি ইসলাম নিয়ে এখানে কথা বলতে চাই না, যেহেতু পৃথিবীতে অনেকগুলা ধর্ম আছে আর আপনারা সবসময় ইসলামের পিছনে দেখে লেগে থাকেন, অন্যান্য ধর্মের কথা বলেন না। আমি তো নিশ্চিত যে আপনি একজন মুসলিম, তাহলে ইসলাম নিয়ে কথা বলতে চান না কেন? আপনি কি লজ্জা লাগে? আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই, কারণ আমার তো মনে হচ্ছে আপনার লজ্জা লাগে, মানে ইসলামের যে আমরা ডেইলি খুলি, আপনি খুব শরম পান। নবী যে আপনার দাসী লাগাইতো, বাচ্চা মেয়ে লাগাইতো, তো গনিমতের মাল হিসেবে মাইয়া নিত, কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুইলা এনা রেপ করতো, এগুলা আপনার খুব লজ্জা লাগে, এই জন্য আপনারা লজ্জা লাগার না, আপনি সব সময় ইসলাম নিয়ে কথা বলেন, অন্যান্য ধর্ম নিয়েও বলেন। সমস্যা কোথায়? কেন আমার অন্য ধর্ম নিয়ে বলেন? কেন বলতে হবে? আমার ভাই মজা লাগে ইসলাম নিয়ে বলতে, মনে করেন আমার মজা লাগে, আমার কেন অন্য ধর্ম নিয়ে বলতে হবে কেন? এটা বলেন তো। না আপনি শুধু ইসলাম নিয়ে বলেন কেন সেটা বলেন। না ভাই, আপনি কেন শুধু ইসলাম নিয়ে বলবেন? না আসিফ ভাই, এটা আসলে ফেয়ার না, আপনি কেন শুধু ইসলাম নিয়ে বলবেন ভাই? আপনি শুধু ইসলামের দোষ ধরেন কেন? অন্যান্য ধর্মের যে দোষ আছে এগুলো কেন ধরেন না? এইটা তো অন্যান্য ধর্মের দোষ যখন আপনি ধরবেন তখন তো অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে যে অন্যান্য ধর্মে যেহেতু দোষ আছে সেহেতু ইসলাম হচ্ছে সত্য, ইসলামের কোনো দোষ নাই। না না, আমি এটা বলতেছি না, আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে যেটা জানতে আসছি, আমার মনে হয় ফারাজ ভাই, মুকুল ভাইয়ের লজ্জা লাগে, শর্মিন্দা হয়। না না, আপনার কাছে আমি যেটা জানতে আসছি আপনি আমার সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি শুধু আপনার মতো যুক্তিতর্ক দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? ওনার নবীর যে লুঙ্গিটা আমরা খুলি প্রত্যেকদিন, প্রত্যেকটা দিন আমরা যে নবীর লুঙ্গিটা খুলি, খুইলা যে পিটাই, আসিফ ভাই আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। লাগে আপনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি তো বলতেছেন না যে মনে করেন আমার মাঝখানে কথা বলছে আপনাকে যে আপনি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, কোনো যুক্তি দিচ্ছেন না আর কি। কিন্তু ভাই আপনি যে যুক্তি দিবেন, আসিফ ভাই, মুকুল ভাই তো যুক্তি পছন্দ করে না, মুকুল ভাই যুক্তি জিনিসটা একসেপ্টই করে না।
মুকুল ভাই হচ্ছে শুনলাম আর মানলাম, আমার নবী শিশুর সাথে অনুসঙ্গম করছে, সেই নবী যাহা বলবে তাহা আমি শুনবো আর মানবো। যেমন পরকাল, এটার কি পেরমান আছে আমার কাছে? না, পেরমান নাই। তাহলে কি করতে হবে? যেহেতু নবী শিশুর সাথে যৌন সঙ্গম করছে, আমি তার কথা শুনবো আর মানবো, কোনো পেরমানের দরকার নেই। তো উনি আপনার কাছে প্রমাণ কেন চাইতেছে? বেশি দিতে বললাম না, যুক্তি কেন চাচ্ছে? আচ্ছা ফারাজ ভাই, আমারে যদি এখন কেউ এসে বলে, ভাই আসিফ ভাই আপনি শুধু জার্মানিতে কেন থাকেন, আপনি কেন পৃথিবীর সব দেশে মাঝে মাঝে থাকেন না? ভাই আমার ভাল লাগে, আমার জার্মানিতে থাকতে আমার ভাল লাগে, আমি থাকি। ভাই আপনি আপনি শুধু জার্মানিতে থাকবেন ভাই, একবার বাইতুল মোকাররমের সামনে একটু ঘুরতে আসবেন না ভাই? কেন কেন আসবেন না ভাই? আপনি কেন কেন আপনি আসবেন না কথা ভাই? আমার এটা কি বলা যায় যে আপনি শুয়ার ভাই? আপনি আমার আপনাকে রেসিস্ট ভাই, হ্যাঁ আপনাকে রেসিস্ট। বাংলাদেশ আপনার পছন্দ হয় না, জার্মান পছন্দ হয় ভাই, আপনি রেসিস্ট না? এই জন্য আপনি আচ্ছা বাংলাদেশে আসা, বাইতুল মোকাররমে আসা পছন্দ করেন না। আচ্ছা ফারাজ ভাই, আপনি শুধু বাংলায় কথা বলেন, মাঝে মাঝে তো ভাই আরবি, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, এগুলা ভাষা তো মাঝে মাঝে একটু আপনার তো নিরপেক্ষ হতে হবে ফারাজ ভাই। আপনি কি সারাদিন খালি বাংলায় কথা বলবেন? এটা তো ঠিক হ্যাঁ না। ভাই, ঠিক ঠিক ঠিক। শুধু শুধু বাংলা বললে তো ভাই রেসিস্ট একটা কেতাবের নাম লেখা ফেলতে পারি আমি, ঠিক, এটাও ঠিক। কিন্তু, ফারাজ ভাই মাঝে মাঝে আপনি যে শুধুমাত্র ফারাজ নামটা নিয়ে আসেন, আপনি তো ভাই একটা লোকের নাম এইভাবে কেন রাখবেন? মাঝে মাঝে তো আপনি আসিফ মহিউদ্দিনও নিজের নাম রাখেন। হ্যাঁ, পরের লাইন বলেন, মুকুল ভাইয়া খেলো কেন? কেন একজনকেই তার বাবা মানে, মাল্টিপল লোককে কেন তার বাবা মানবেন না ভাই? এইটা কেন? কোন খাইছে রে, খাইছে। মাঝে মাঝে নিরপেক্ষ হওয়ার জন্য ফারাজ ভাই উনি তো এলাকাবাসীর এলাকাবাসীকে সবাইকে ডেকে ডেকে বাবা ডাকতে পারে, এতে সমস্যা আঙ্কেল নেই। আঙ্কেল বাবা হবেন এরকম ডুড, কি অবস্থা! মুমিনের অবস্থা দেখেন। অন্যান্য ধর্ম নিয়ে, আরে অন্য ধর্ম নিয়ে কেন বলতে যাবো? আমার ইচ্ছা, আমি বলবো না। তোর ধর্মকে অন্য ধর্ম নিয়ে বললে বা না বলে কি তোর ধর্ম সঠিক বা মিথ্যা প্রমাণ হবে নাকি? ব্যাক করে আসেন। মানে আমার কেন 4200টা ধর্ম নিয়েই কেন আমি বলি না? শুধুমাত্র কেন এই ধর্মটা নিয়ে বলি? আপনি তো এটাই তো 4200টা ধর্ম প্রমাণ করে নিয়ে। আপনি নিরপেক্ষ নয়। এটাই প্রমাণ করে ভাই, এই জিনিসটাই প্রমাণ করে আপনি নিরপেক্ষ না। তো না, শেষ কথা, এখানে শেষ। ভাই ফারাজ ভাই, আপনার মনে করেন কুনুইতে চুলকাইতেছে, হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই সারা গা চুলকান নাকি? আর সবার আগে তো পাঁচটা দিয়ে শুরু করতে হবে। ও, হ্যাঁ, আমার যখন কুনুইতে চুলকায় তখন আমি আমার সারা গা ঘষে ঘষে চুলকাই, কারণ আমার তো নিরপেক্ষ হতে হবে ভাই। শুধু কুনুই চুলকাইলে হবে আমার? তাহলে তো আমি নিরপেক্ষ হতে পারবো না। মুমিন মুমিন তো আমাকে নিরপেক্ষ বলবে না, বলবে যা আপনি খালি মানে কুনুইতে চুলকাইতেছেন, এটা কেমন কথা? আপনি তো নিরপেক্ষ না। আহ, কি বলবো ভাই, কি বলবো এগুলো, কি বলবো? আচ্ছা ফারাজ ভাই, ওনাদের যখন এই যে নামাজের সময় যখন বদবায়ু নির্গত হয়, ওনারা কি পুরা শরীর ধন নাকি ওনারা শুধু উযু করেন? ওই জায়গাও ধন না, কোনটা করেন? উজু করেন ভাই। তাহলে তো ওই যা ওনারা পুরা শরীরও ধন না, ওই জায়গাটাও ধন না, উযু করেন। সেটাই তো ভাই, সেটাই তো ভাই, তা তো তাদের নিয়মে ঠিকই আছে। তার তো ওই জায়গায় ধুইতেছে না, আশেপাশে ধুইতেছে, যেন কোনো ধরনের বৈষম্য না হয়। মাশাআল্লাহ, কি নিরপেক্ষ!